হ্যাচ কমান্ড। এখন আমরা হ্যাচ সম্পর্কে বিস্তারিত জানব। আমরা এখানে ড্র টুলবারে হ্যাচের কমান্ডটা পেয়ে যাব। এখানে যদি পাশে এই আইকনটাতে ক্লিক করি তাহলে আরো 3টা অপশন দেখতে পাবো। হ্যাচ, গ্রেডিয়েন্ট, বাউন্ডারি। হ্যাচ হওয়ার জন্য অবশ্যই একটা ক্লোজ অবজেক্ট থাকতে হবে। যেমন এই যে কর্নারগুলো, এই কর্নারগুলো অবশ্যই জয়েন্ট থাকতে হবে। যদি এরকম সামান্য বা এর থেকেও কম, যদি একদম সামান্য থেকে সামান্যতম যদি কোথাও গ্যাপ থাকে তাহলে হ্যাচ হবে না। হ্যাচ হওয়ার জন্য অবশ্যই ক্লোজ অবজেক্ট হতে হবে। এখন হ্যাচ করার জন্য প্রথমেই হ্যাচের কমান্ড দিব এইচ ইন্টার। দেন আমরা এখানে অনেকগুলো হ্যাচের অপশন পাবো। আমরা সাধারণত ব্রিক, তারপর সেকশন, এলিভেশন প্ল্যান, এক একটার জন্য এক এক ধরনের হ্যাচ ব্যবহার করে থাকি। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো হ্যাচগুলো নিতে পারবো। এখন আমি একটার কাজ দেখিয়ে দিব। যদি আমরা এই হ্যাচটা নিই, এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে হ্যাচটা অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাচটা অ্যাক্টিভ হওয়ার পর আমরা যে অবজেক্টের মাঝে এই হ্যাচটা দিতে চাই জাস্ট একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করলে হ্যাচটা হয়ে যাবে। এখনো হ্যাচটা অ্যাক্টিভ আছে। এখন যদি আমরা এটাতে দিতে চাই, যে ফাঁকা অবজেক্টটা, এটাতে যদি দেই তাহলে এখানে বলবে যে অবজেক্টটা ক্লোজ নাই। অবজেক্টটা যদি ক্লোজ না করা হয় তাহলে হ্যাচ হবে না। এখন তাহলে অবজেক্টটা ক্লোজ করে দেখি। এটাকে ধরে গ্রিপ পয়েন্ট ধরে টেনে মিলিয়ে দিব। এখন আবার হ্যাচ নিব, এইচ ইন্টার। হ্যাচ সিলেক্ট করা আছে, জাস্ট এখানে ভিতরে ক্লিক করব, হ্যাচ নিয়ে নেবে। এখন যদি এই হ্যাচকে আমরা এডিট করতে চাই তাহলে এই হ্যাচটা সিলেক্ট থাকা অবস্থায়, বা যদি এটাকে এডিট করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে নিব, বা দুইটাই একসাথে সিলেক্ট করা যাবে। সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে চাই অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো। আমাদের সাধারণত ড্রাফটিংয়ে বা প্রফেশনাল ক্ষেত্রে যে কাজগুলো হয় ম্যাক্সিমামগুলো ফ্রি হ্যান্ড করার কোনো সুযোগ থাকে না, সবগুলো ডাইমেনশন দিয়েই করতে হয়। এক্ষেত্রে অনেক সময় আমাদের অ্যাঙ্গেলও দেওয়া থাকে, অ্যাঙ্গেল দিতে হয়, বা কতটুকু দূরত্বে আমাদের হ্যাচগুলো হবে এই দূরত্বটা আমাদের ঠিক করে দিতে হয়। সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এভাবে টানলেও চেঞ্জ হবে, বা আমরা এখান থেকে ফিক্সড একটা অ্যাঙ্গেল লিখে দিতে পারবো। দেন এখানে যদি স্পেসটা কতটুকু হবে দিতে চাই তাহলে এখানে মান দিয়ে দিতে পারবো। 3 লিখব। 3 লিখে এখানে বাহিরে, এখানে মাউস পয়েন্টারটা রেখে বাহিরে ক্লিক করব। যদি বের হয়ে যেতে চাই তাহলে এখানে কেটে দিব, দেন ওকে। এভাবে আমরা এখানে ডিসটেন্সটা ঠিক করতে পারবো। এই ছিল আমাদের হ্যাচ কমান্ডের কমান্ড নিয়ে যেগুলো আইকন ছিল, ওই আইকনগুলো নিয়ে কিভাবে কাজ করব এটা। এখন দেখব আমরা কালার কিভাবে করা যায় হ্যাচের মাধ্যমে। সয়েল কালার যদি নিতে হয়, এই হ্যাচটা ডিলিট করে দিব। সয়েল কালারের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সেম, এইচ ইন্টার। এখানে আমরা সয়েল কালার দেখতে পাবো। এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলে সয়েল কালারটা চলে আসবে। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো, বা লেয়ার থেকেও চেঞ্জ করা যাবে। আরেকটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আমরা চাইলে গ্রেডিয়েন্ট কালারটাও এখান থেকে নিতে পারবো। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার, এই গ্রেডিয়েন্ট কালারের 2টা কালারই আবার আমরা কাস্টমাইজ করতে পারবো। কালারটা যদি আমরা চুজ করে দিই তাহলে ওই হিসাবেই ড্র হবে। এই ছিল আমাদের হ্যাচ কমান্ড।